আমরা তো নিয়ামত চিনি না, নিয়ামত জানি না, নিয়ামত বুঝি না। এই জন্য রসুলের পাকের মিলাদও চিনি না, রসুলের পাকের জশন, রসুলের পাকের বেলাদত কিছুই বুঝতে পারি না। এর জন্য মিলাদ তো উদযাপন করি না, যারা করে তাদের উপর আমরা হামলা চালাই। নাউজুবিল্লাহ। আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীম ফুরকানুল হামিদের মধ্যে ইরশাদ করছেন, ওয়াজকুরু নিমাতাল্লাহি আলাইকুম, আল্লাহর পক্ষ থেকে তোমরা যেই নিয়ামত পেয়েছো, এই নিয়ামত যদি তোমরা সঠিক অর্থে নিয়ামত উপলব্ধি করে থাকো, ফিল করে থাকো, তাহলে বেশি বেশি এই নিয়ামতের আলোচনা করো। সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বলছেন, ও বান্দা, তোমরা তো কালেমা পড়ে ফেলেছো, এই কালিমার নাম তোমরা এখনো পর্যন্ত শুধুমাত্র মুসলমান হয়েছো। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা প্রত্যেকটা আয়াতের মধ্যে মুমিনদের কথা বেশি বেশি করে বলেছেন। আরাতে কি দম ভরে দে, একটু লারা দম ভরে দে, ঠিক কিনা? মনে করেন আপনাদের এলাকার মধ্যে কেউ একজন ইসলাম বিরোধী কথা বলে ফেলেছে, কেউ একজন, কষ্ট হচ্ছে বাবারা, কেউ একজন ইসলাম বিরোধী কথা বলে ফেলেছে। আমরা যদি সবাই চুপ করে থাকি, ওই কথার কোনো রিয়াকশন কার ভিতর হবে না। ইসলাম বিরোধী কথা বলার কারণে কেউ একজন যদি দাঁড়িয়ে যায়, ইসলাম বিরোধী কথা বলেছো কেন, আমরা তোমাকে কতল করে ফেলবো, শুধুমাত্র একজন উচ্চারণ করবে, সবাই দাঁড়িয়ে যাবে। এটাকে বলা হয় নাড়া দেওয়া। কি দেওয়া? নাড়া দেওয়া। তা আল্লাহর জিকিরটাও ঠিক সেরকম, যতক্ষণ পর্যন্ত নাড়া দেওয়া হয় না ততক্ষণ পর্যন্ত ভিতর থেকে বের হয় না। চিল্লায়ে চিল্লায়ে আল্লাহকে খুশি করার জন্য। কাকে খুশি করার জন্য? আল্লাহকে খুশি করার জন্য আমরা জোরে জোরে জিকির করব, আল্লাহ আল্লাহ। মাশাআল্লাহ। ইল্লাহ আল্লাহ আল্লাহ। आमें नबी भी के गुलशन में आई ताज़ा बहार। आमें नबी भी के गुलशन में आई ताज़ा बहार। पढ़ते गए सल्ला अलैका वसल्लम, पढ़ते गए सल्ला अलैका वसल्लम। आज दोरो देवार मदनी अल्लाह अल्लाह। जोरे इल्लाह बोलो बोलो अल्लाह अल्लाह। इल्लाह जिब्रील आए झोला झुलाने, लोरी देजी शान। सुभान अल्लाह। जिब्रील आए झोला झुलाने, लूरी देजी शान। सोजा सोजा रहमत आलम आया, रहमत का सुल्तान मदनी अल्लाह अल्लाह। इल्लाह अल्लाह अल्लाह। अम्मा बाद अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम।
واذكروا نعمة الله عليكم صدق الله مولانا العظيم وبلغنا رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين ربي صل وسلم وبارك عليه দুঃখের দিনের দরদি মোর নবী কমলি ওয়ালা নবী কমলি ওয়ালা তুমি আসবে জানি এই আধার রাতে জলবে চেরাগলা নবী কমলি ওয়ালা সবাই মোহব্বতের আওয়াজে পড়ি নবী কমলি আর মোহব্বতে নবী কমলি দুঃখের দিনের দরদি মোর নবী কমলি ওয়ালা নবী কমলি ওয়ালা আসবে জানি এই আধার রাতে জলবে চেরাগলা নবী আর একটু মোহব্বত নবী কমলি নবী কমলি ওয়ালা নবী কমলি ওয়ালা সম্মানিত হাজরিন আজকের এই মাহফিল আপনারা পেয়ে সকলে খুশি নাকি বেদার চিৎকার দিয়ে বলতে হবে খুশি নাকি বেদার কারা কারা খুশি নাই একটু হাত তুলে দেখায় মাশাআল্লাহ মাশাআল্লাহ মনে হয় দুই একজন খুশি নাই আমার বাবা জান মুরব্বী বলছেন দুই একজন কি নাই বুঝতে পারে নাই দুই একজন বুঝতে পারে নাই কারণ সুন্নিদের আমি গতকালও এদিকে একটা মাহফিল ওখানে আমি অ্যাটেন্ড করেছিলাম আমাকে দাওয়াত করা হয়েছিল ওখানেও দেখি একটু করে বললাম তো একজন মুরব্বী বলছেন হুজুর খেয়াল করে নাই এখনো দেখছি আমার মুরব্বী বলছেন কি করে নাই খেয়াল করে নাই আমি ওখানেও বলেছি সুন্নিদের একটা বড় সমস্যা হলো এশকো বেশি কি বেশি নামাজের কি বেশি এশকো বেশি জোশের চোটে হুঁশ হারায় ফেললে হবে না জোশের চোটে যদি হুঁশ হারায় ফেলি জানালা দিয়ে আমাদেরকে গরম পানি মেরে দিবে কি মেরে দিবে নমাতের ইমানদারর হাম তো ইন্ন ইমানদারর হাম তো রাসূল পাকর মিলাদ উপলক্ষে খুশি উদযাপন করুন কথা বলেন ঠিক কিনা সম্পূর্ণ আয়াত পড়ছি না শুধুমাত্র একটা ওয়ার্ড আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন ফাল ইয়াফরাহু সুবহানাল্লাহ বলবেন না আল্লাহ বলছেন রাসূল পাকের মিলাদকে পেয়ে তোমরা খুশি উদযাপন করো সুবহানাল্লাহ এখন আমাদের দেশে বিয়ে হয় কি হয় মাতে না বড় করে বলেন হারা হারা বিয়ে ন গরন আত্তুলি দেখুন মাশাআল্লাহ বেকুন বিয়ে করে ফেলি তাহলে অবিবাহিত কেন আয় হল হ্যাঁ হারা হারা বিয়ে করছি বেকুন আত্তুলন নারায়ে তাকবীর নারায়ে রিসালাত নারায়ে গৌসিয়া জশ্নে জুলুসে ঈদ মিলাদুন নবী মারহাবা তাহলে আপনাদেরকে কষ্ট হচ্ছে কষ্ট একটু হওয়ার কথা কারণ আপনারা তো আগে বিরিয়ানি খাই ফেলছেন কি খেয়ে ফেলেছেন নামাতের বিরিয়ানি আপনারা আগে কি খেয়ে ফেলেছেন মাওলানা আমার বড় ভাই মাওলানা হাসান মুরাদ কাদেরী হুজুর
ইনারা বাংলাদেশের মধ্যে যে নাত রসুলের মাহফিলগুলো আমরা দেখি, এগুলা ওনাদের হাত ধরে রওনক হয়েছে। সুবহানাল্লাহ। এক এক নাত রসুল উনি লিখেছেন, সূর্যি মামা যারে কথা শুনে, পূর্ণিমা চাঁদ যার আদেশে মানে, আমি কেন হব না পাগল সে নবীর প্রেমে। সুবহানাল্লাহ। আমি কেন হব না পাগল সে নবীর প্রেমে। লন্ডনে, প্যারিস, ওয়াশিংটন, বার্লিন যেতে চাই না, হংকংয়ে, বেজিংয়ে, টোকিও, সিঙ্গাপুরও চাই না, মন আমার যেতে চাই এই দুনিয়ার, মন আমার যেতে চাই এই দুনিয়ার একটি জায়গায়, সেই জায়গাটির নাম হলো সোনার মদিনা, সেই জায়গাটির নাম হলো, জোরে সেই জায়গাটির নাম হলো, চিৎকার দিয়ে বলুন না মারহাবা। এই ধরনের সুন্দর সুন্দর বাংলা নাত রসুল আমাদেরকে উপহার দিয়েছেন মাওলানা হাসান মুরাদ কাদেরী। আলা হজরতের নাথের ভিতর যেভাবে কোরআন হাদিস পাওয়া যায়, ওনাদের মতো ব্রিলিয়ান্ট, মেধাবী, ইন্টেলিজেন্ট বলা যায় ওনাদেরকে, মেধাবী, এত বেশি মেধা ওনাদের মতো কয়েকজন নাথ খা শায়েরদেরকে দিয়েছেন, যারা কলম ধরলে কোরআন হাদিস বের হয়। সুবহানাল্লাহ। আমরা তো চিনি ভাইরালদেরকে, কাদেরকে? নামাদের ভাইরাল, ফেসবুক, ইউটিউবের মধ্যে দাঁড়ারে বেশি বেশি দেখা যায়। ওনারা কিন্তু সম্পূর্ণ প্রচার বিমুখ। আল্লাহু আকবার। সম্পূর্ণ প্রচার বিমুখ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনাদের মতো শায়ের রসুল, নাথ খা, আলেমে দিনদেরকে ইসলামের খেদমতের জন্য কবুল করুন, আল্লাহুম্মা আমিন। তো উনি হলেন আজকের এই মাহফিলের জন্য বিরানি। কি আওয়াজে বলুন না কি? আয় এলাম দে সাত আয় কি বিরিয়ানি দেখতে হায় না হওয়ার মধ্যে খুশবু লাগে না লাগে? আচ্ছা না কি বুঝতে ভিডিও দেখতো না খড়ে এসব না না খড়ে ভিডিও তৈতু হেবের সমত খুশবু কি লাগতো না? খুশবু কি লাগতো না? তাহলে আল্লাহ হতে কিন্তু দয়া যে কোরআনুল কারীমের আয়াত আই গো ফজিবের আলোকে হতা হইত। তো বুঝাইতাম সাইড দি আজিয়ে আই যে বিষয়ে হতা হইম সামান্য 2-1 মিনিটের ভিতর ই বলতে নিয়ামতের বিষয়ে হতা হইম না। কি বিষয়ে? নিয়ামত। আমরা তো নিয়ামত চিনি না, নিয়ামত জানি না, নিয়ামত বুঝি না। এই জন্য রসুলের পাকের মিলাদও চিনি না, রসুলের পাকের জশন, রসুলের পাকের বেলাদত কিছুই বুঝতে পারি না। এর জন্য মিলাদ তো উদযাপন করি না, যারা করে তাদের উপর আমরা হামলা চালাই। নাউজুবিল্লাহ। কথা বলেন না ঠিক কিনা? এখন সাধারণভাবে সাধারণ ফতোয়ায়, এখনো কিতাবের মধ্যে যায় নাই, সাধারণ ফতোয়ায় দেখা যাচ্ছে যারা রসুলের পাকের মিলাদ উদযাপন করতে পারে না, যারা করে তাদের মাথা ফাটিয়ে দেয়, তারা কি কখনো মুসলমান হতে পারে? আওয়াজে বলুন না মুসলমান হতে পারে? ওই সমস্ত আকীদা বিধ্বংসী আমল থেকে, রসুলের পাকের গুস্তাখি থেকে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। তো বিরিয়ানি আপনারা খেয়ে ফেলেছেন, এখন আর শাক দিয়ে ভাত খাইতে আপনাদের মজা লাগবে না। আমি বসছি কেন জানেন? এই একটু আপনাদের সাথে শরীক হওয়ার জন্য, আপনাদের সাথে একটু শরীক হওয়ার জন্য। আপনারাও দোয়া করবেন, আমিও দোয়া করব। এই দোয়ার মধ্যে আমি একটু শরীক শামিল হওয়ার জন্য বসেছি। আল্লাহ তাআলা এই মাহফিলের মধ্যে আপনারা যারা উপস্থিত হয়েছেন প্রত্যেকের হাজিরিকে আল্লাহ তাআলা কবুল করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, ছোট্ট একটা আয়াতে কারিমা পবিত্র কুরআনুল কারীম থেকে আমি তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াজকুরু নি'মাতাল্লাহি আলাইকুম। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীম ফুরকানুল হামিদের মধ্যে ইরশাদ করছেন, ওয়াজকুরু নি'মাতাল্লাহি আলাইকুম। আল্লাহর পক্ষ থেকে তোমরা যেই নিয়ামত পেয়েছো, এই নিয়ামত যদি তোমরা সঠিক অর্থে নিয়ামত উপলব্ধি করে থাকো, ফিল করে থাকো, তাহলে বেশি বেশি এই নিয়ামতের আলোচনা করো। সুবহানাল্লাহ। আবারও বলছি, আল্লাহ তাআলা কি বলেছেন? কুরআনুল কারীমের আয়াত অস্বীকার করার কোনো সুযোগ নাই।
আমাদের দেশের মধ্যে নিয়ামতের অস্বীকার করে এই ধরনের বান্দা আছে না নাই? বান্দা আছে না নাই? প্রথমে সার্কেলের মালিক, কিউর মালিক নামাইতে লাগুন ওনারা, কিউর মালিক সাইকেল সাইকেল ছিলেন না ওনারা? ও চাক্কা দুয়া আছে, ইন্দি তো লট লাগাই দি, কি লাগাই দি, ইন্দি তো হ্যান্ডল লাগাই দি। এবার হতে ফ্যান্ডল মারো, না ফ্যান্ডল না পেট্রোল, কি মারো পেট্রোল এতে মারবো ইয়া সামর্মিককে দৌড়িব। আচ্ছা হতদিন চলাইলাম, ইয়ান চলানোর পরে এখন আবার মনে হতে বল্টুইও তখন ডাক্তার লই, বল্টুয়ে কি লই আয় তো ফ্যান্ডল মারির পেট্রোল মারির বল্টুয়ে এখন ডালই দে, এটা তো শুধু মুসর দে